একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধাবে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধাবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কত সুন্দর ইসলামিক গান, কিন্তু মুসলমান ইসলামিক গান গাইতে চায় না। ইসলামিক গান ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? তুমি সারাদিন দেখো হিন্দি সিরিয়াল, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স, যার কারণে নামাজের মধ্যে মজা পায় না, কুরআন তেলাওয়াতের মধ্যে মজা পায় না, জিকিরের মধ্যে মজা পায় না। অথচ আল্লাহর নবী বলেন বইস্তু আনুকাসসিরুল মাজামির, গান বাদ্যযন্ত্র ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য দুনিয়াতে আগমন করেছি। আর ওই নবীর উম্মত গানের আয়োজন করে, গানের কনসার্ট করে, মাঝে মাঝে গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে গিয়া দেখা যায় এমন ভাবে বক্সের মধ্যে গান লাগায় দেয়, এমন ভাবে বিট তৈরি করে ডান্স করতে মনে চায়, ঠিক কিনা? এমন ভাবে আওয়াজ তৈরি করে ডান্স করতে মনে চায়। ইসলাম বলে না না, যেটা তোমার অশ্লীল বানায় দেয়, যেটা তোমার পাগল বানায় দেয়, ওই সমস্ত গান গাওয়াও যাবে না, শ্রবণ করাও যাবে না। গান তো মানুষকে মুনাফিক বানায় দেয়। আল গিনা ইয়ামবুতুন নিফাকি ফি কলবিহি, গান তো মানুষকে মুনাফিক বানায় দেয়। এজন্য আমরা গান গাইব না, গানের দিকে যাইব না। যে গান যৌবনের জ্বর তুলে দেয় ওই গান আমরা গাইব না, আমরা গাইব ইসলামের গান। এজন্য লোকমান হাকিম বলেন জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চাইতে ভালো অঙ্গ দেহে হয় না। জিহ্বা যদি খারাপ হয়, জিহ্বার চাইতে খারাপ অঙ্গ আর দেহে হয় না। এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি সত্য সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি হককে সাপোর্ট করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি ইসলামের পক্ষে স্লোগান দেন, হকের পক্ষে স্লোগান দেন, এই জিহ্বার চাইতে ভালো অঙ্গ আর দেহে হয় না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়ে যদি মানুষকে কষ্ট দেন, এই জিহ্বা দিয়ে যদি মানুষের গীবত শিকায়ত করেন, এই জিহ্বার চাইতে খারাপ অঙ্গ আর দেহে হয় না। মিথ্যা সাক্ষ্য দেন, এই জিহ্বার চাইতে খারাপ অঙ্গ আর দেহে হতে পারে না। এর আল্লাহর গোলাম, এজন্য জবানকে হেফাজত করব আমরা। জবান দিয়ে উল্টা পাল্টা কাজ আমরা করব না, গান গাইব না। এজন্য আমরা উল্টা পাল্টা কাজ করব না। এর আল্লাহর গোলাম, আমরা এই জবান দিয়ে কোরআনের কথা শুনবো, কোরআনের গান গাইব, ইসলামের গান গাইব। আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জবানটারে হেফাজত করো, এই জবান দিয়ে যেন কোনো অপরাধ না হয়। কারণ হাত দিয়ে আঘাত করলে মলম লাগানো যায়, চিকিৎসা করা যায়, কিন্তু কথার আঘাত দিয়ে যদি কাউকে আঘাত দেয়, এখানে কোনো চিকিৎসা চলে না। আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়।
আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই চোয়ালের মাঝখানের মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন দুইটা জিনিস হেফাজতের জিম্মা নাও। এক নাম্বার হলো দুই চোয়ালের মাঝখানে জিহ্বার হেফাজত করো, দুই নাম্বারে দুই ঠ্যাঙ্গের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো আমি নবী তোরে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম।